এই সময় OPPO A78 নিয়ে অনেক বেশি হাইপ উঠেছে, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনার কাছে মনে হবে যে এই ফোনটা আপনার জন্য নয়, বিকজ এই স্মার্টফোনটাতে না থাকছে ভালো কোনো চিপসেট বাজেট অনুযায়ী, আর থাকছে না কোনো ভালো সেলফি ক্যামেরা। হ্যাঁ গাইস, সেলফি এক্সপার্ট OPPO যখন কিনা তাদের মার্কেটিং শুরু করেছিল বাংলাদেশে, তখন খুব ভালো ভালো সেলফি ক্যামেরাকে খুব কম বাজেটের স্মার্টফোনে দিয়ে দিত। বাট এই সময় দাঁড়িয়ে 28,000 টাকা খরচ করে এমন একটা স্মার্টফোন আপনি কিনবেন যেখানে কিনা 8 মেগাপিক্সেলের লো কোয়ালিটির একটা সেলফি ক্যামেরাকে OPPO A78 4G স্মার্টফোনটাতে ইউজ করেছে OPPO কোম্পানি, এবং এই সেলফি ক্যামেরার কোয়ালিটি এত বাজে যে আপনার কাছে মনে হবে যে আপনি 28,000 টাকায় জলে ফেলেছেন। বিকজ বর্তমানে 12 থেকে 15,000 টাকায় যেই সকল স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাওয়া যায়, অনেকটা সেই রকম কোয়ালিটি হচ্ছে গিয়ে OPPOর এই ফোনটির সেলফি ক্যামেরার। আর এখানে ফুল এইচডি রেজলিউশনের ভিডিও রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন, এবং শুধুমাত্র এটাই নয়, পেছনের ক্যামেরাতেও আলট্রা ওয়াইড ক্যামেরাকে তুলে নিয়েছে OPPO। 28,000 টাকা খরচ করছেন আপনি, আর আপনি পাচ্ছেন শুধুমাত্র 2 মেগাপিক্সেলের একটা ফালতু ডেপথ ক্যামেরা, যেটা হয়তো আপনাদের তেমন কোনো কাজেই আসবে না। শুধুমাত্র পেছনের ডিজাইনটাকে ঠিক করার জন্যই এই 2 মেগাপিক্সেলের ফালতু ক্যামেরাকে ইউজ করেছে OPPO। সো আলট্রা ওয়াইড ক্যামেরাটা দিলে কিন্তু ম্যাক্রো ফটোগ্রাফিও করা যেত সেই ক্যামেরাটি দ্বারা, যেটা কিনা এখন আর আপনি করতে পারবেন না 28,000 টাকা খরচ করে। তবে হ্যাঁ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই বলা চলে। এছাড়া OPPOর এই ফোনটার পারফরমেন্স একদম টপ নচ লেভেলের নয়। রেগুলার ইউসেজে তো ঠিক রয়েছে, কিন্তু আপনি 28,000 টাকা খরচ করে কেন সেই 15,000 টাকার স্মার্টফোনের ফিলিংটা নেবেন? মানে দাঁড়াচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 680 4G চিপসেটটা রয়েছে এই স্মার্টফোনটির ভেতরে, যে চিপসেটটা একদম নর্মাল এবং বেসিক একটা চিপসেট। এর আন্তত বেঞ্চমার্কের স্কোরও অতটাও ভালো নয় এই বাজেটে। সো রেগুলার কাজগুলো করার ক্ষেত্রে টুকটাক ল্যাগ দিতে পারে যখন কিনা এই ফোনটার বয়স 6 মাসের উপরে চলে যাবে, এবং হেভিলি কোনো কাজ করতে গেলে অবশ্যই অত বেশি লোড নিতে পারবে না OPPO A78। যদি আপনি ফেসবুক ব্রাউজিং, ইউটিউব আর টিকটকের মধ্যেই সীমাবদ্ধ থাকেন, তাহলে এই ফোনটা কিনতে পারেন 28,000 টাকা দিয়ে। তখন পারফরমেন্সের জন্য ফোনটা মোটামুটি ঠিকই রয়েছে, কিন্তু টুকটাক মিডিয়াম গ্রাফিক্সের গেম খেলার ক্ষেত্রে অথবা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এই ফোনটা একদমই বাজে। বিকজ কাইনমাস্টারে ভিডিও রেন্ডার করার সময় শুধুমাত্র এইচডি রেজলিউশনে রেন্ডার করতে হবে আপনাকে, ফুল এইচডি অথবা 4K এর কোনো অপশনই পাবেন না। আর হ্যাঁ, অবশ্যই OPPOর উচিত ছিল এখানে লেটেস্ট স্ন্যাপড্রাগন 685কে ইউজ করা, যেটা কিনা Xiaomiর 20,000 টাকার ফোনে বর্তমানে পাওয়া যায়। তো OPPO বরাবরের মতো কস্ট কাটিং করার জন্য আবারও সেই পুরনো চিপসেটকে নিয়ে এসেছে তাদের হাই প্রোফাইল স্মার্টফোনে। এছাড়া OPPOর ColorOS 13.1-এ বেশ কিছু অ্যাডসেট দেখা পাওয়া যাবে। তাছাড়া অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপকে আপনারা পেয়ে যাবেন ফ্রিতে, যেগুলোকে আনইনস্টল করতে করতে আপনাদের অনেক বেশি সময় লেগে যাবে। আর হ্যাঁ, OPPOর যে হট অ্যাপস এবং হট গেম রয়েছে, সেখান থেকে ভালগার নোটিফিকেশনও পেয়ে যেতে পারেন আপনারা। তাই অবশ্যই ফোনটাকে যদি ভুলেও কিনে থাকেন, কেনার পরে হট অ্যাপস এবং হট গেমের নোটিফিকেশন অফ করে ফেলুন, আর অ্যাডসগুলো কিভাবে বন্ধ করে সেটার উপর একটা ভিডিও ইউটিউব থেকে দেখে নিন। এতে করে শান্তিতে ফোনটাকে আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড 13-এর সাথে আসা এই ফোনটা আগামীতে অ্যান্ড্রয়েড 14-এর আপডেট পেতেও পারে। আর OPPOর এই স্মার্টফোনটার 256 জিবির ভেরিয়েন্টটাই 28,000 টাকা দিয়ে বর্তমানে বাংলাদেশে পাওয়া যায়। হয়তো ডিসকাউন্ট দিয়ে আপনারা আরও 2,000 টাকা কমে কিনতে পারবেন ফোনটি। তারপরও বাজেট অনুযায়ী অতটা ভালো কিছু পাওয়া যাচ্ছে না OPPOর এই ফোন থেকে। ফোনটার মধ্যে বেসিক 5000 mAh ব্যাটারি রয়েছে, আর 67 ওয়াটের ফাস্ট চার্জার পাওয়া যাবে। তো এই কাজটা খুব ভালো করেছে OPPO, যার মাধ্যমে কিনা এই স্মার্টফোনটা 40 কি 45 মিনিটে ফুললি চার্জ করে ফেলতে পারবেন আপনারা। আর অ্যামোলেড ডিসপ্লেটা ইউজ করা হয়েছে ফোনের উপরে, যেটা কিনা 90 হার্জের রিফ্রেশ রেট দিয়ে দেয়, এবং এখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। ডিসপ্লের কালার ক্যালিব্রেশন অথবা স্যাচুরেশন বাজেট অনুযায়ী খুব ভালোই, তবে 120 হার্টজকে ইউজ করলে আসলে আরও ভালো হতো। আপনারা যদি Realme 10 স্মার্টফোনটা কখনো ইউজ করে থাকেন, ঠিক সেম ডিসপ্লেটাই OPPO তাদের A78-এ ইউজ করেছে। ডিসপ্লের একদম নিচের চিন এরিয়াটা কিছুটা মোটা, আর ডিসপ্লেতে ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় না। তারপরও অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস OPPOর এই ফোনটার ডিসপ্লেটা বাজেট অনুযায়ী মোটামুটি বলা চলে। 180 গ্রাম ওজনের সাথে আসা OPPO A78-এর ডিজাইনটাও কিন্তু মারাত্মক লেভেলের। আর এই স্মার্টফোনটাতে তেমন ভালো কিছু নেই ডিজাইন এবং সাকিব আল হাসান ছাড়া।
হ্যাঁ, ওপ্পো এই ফোনটাকে খুব ভালোভাবে মার্কেটিং করছে এবং এখানে তাদের কোটি কোটি টাকা ইনভেস্ট হয়েছে, তাই ভালো স্পেসিফিকেশন তারা কম দামে ডেলিভার করতে পারেনি বরাবরের মতো। এই স্মার্টফোনটা যদি 20,000 টাকার আশেপাশে আসতো তাহলে তুৎকাল লেভেলের একটা ডিল হতো, তবে 28,000 টাকা ফোনটার জন্য খরচ করা হবে একদম ফালতু একটা ডিসিশন। আপনারা যারা কিনা টেক সম্পর্কে একটু জ্ঞান রাখেন তারা হয়তো ফোনটা এড়িয়ে চলবেন, কিন্তু অফলাইন মার্কেটে ধুমসে সেল হবে এই স্মার্টফোনটি।